এস এম শফিকুল ইসলাম লিখেছেন, কোম্পানিগুলো যখন প্রিমিয়াম নেয় তখন কোনো সমস্যা নেই, কিন্তু মেয়াদ শেষে যখন গ্রাহকের টাকা দেওয়ার সময় হয় তখন কোম্পানিগুলো এমন ভাব দেখায় যেন গ্রাহকের টাকা না, কোম্পানির নিজের টাকা ফেরত দিচ্ছে। এই জন্য কর্মীদের উপর চাপ দিয়ে থাকে, ওই গ্রাহকের মেয়াদ পূর্তির টাকা আবারও এফডিআর করতে হবে, না হলে চেক দেওয়া হবে না। আবার টাকা পেতে দেরি হবে, মানে এই ধরনের কথা বলে যে যদি এফডিআর করা না হয় তাহলে টাকা পেতে দেরি হবে। মাঠে যদি কোম্পানির গুলো এরকম করে তাহলে গ্রাহক পরবর্তীতে পলিসি করার আস্থা কিভাবে পাবে? মানে যেহেতু ডিসেম্বর ক্লোজিং এর বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এজন্য স্যার প্রশ্নটা করলাম। অবশ্যই পাবে না, স্বাভাবিক কথা। আপনি তারে ঠকাবেন, আপনি তারে মিথ্যা আশ্বাস দিবেন, বলবেন ক্লেম দিব, পরে দিবেন না, তাহলে কি করে মানুষ ক্লেম করবে? এটা স্বাভাবিক ব্যাপার। বীমার প্রতি আমাদের আস্থা আরো কমে যাবে। যত বেশি এ ধরনের প্রতারণা হবে, মানুষ টাকা দিবে এবং ঠকবে, তখন বীমা শিল্প সামনে এগিয়ে যেতে পারবে না। এটা খুবই স্বাভাবিক। আফ্রিকার কোনো এক দেশের একটা আমি গল্প শুনেছিলাম এরকম, যে সেখানে কোনো কোম্পানি ক্লেম দেয় না, এরকম একটা, মানে বীমা করলে ক্লেম পাওয়া যায় না, এরকম একটা ধারণা মানুষের মনে বদ্ধমূল হয়ে গেছিল। একটা নতুন কোম্পানি এস্টাবলিশ হলো, তারা প্রথমেই বলল আমরা সকল ক্লেম দিয়ে থাকি, প্রদান করে থাকি। মানে মানুষকে বিশ্বাস করানোর জন্য তাকে বলতে বাধ্য হলো যে আমরা ক্লেম দেই, মানে বাকিরা ক্লেম দেয় না। তো এরকম তো একটি কোম্পানি হবে। আমি একটা কথা বলি, যদি কোনো কোম্পানি ক্লেম না দিয়ে মনে করে যে আমি বাজারে টিকে থাকবো, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। আপনি তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা একটা কথা প্রায় বলি না, যে তুমি সকল মানুষকে অল্প সময়ের জন্য হয়তো বোকা বানাতে পারবে, কিছু মানুষকে হয়তো দীর্ঘদিন বোকা বানাতে পারবে, কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য তুমি বোকা বানাতে পারবে না। মানুষের কাছে তো উদ্ভাসিত হবে যে এই কোম্পানি প্রিমিয়াম নেয়, ক্লেম দেয় না, বা বিলম্ব করে দেয়, বা অল্প দেয়, বা বাধ্য করে আর একটা পলিসি করায়। আপনি যেটাই করুন না কেন, মানুষ যদি এটা স্বেচ্ছাই না করে, আপনি আর একটা পলিসির পরে আর একটা ম্যাচুরিটি দিয়ে আর একটা পলিসি অবশ্যই করতে পারবেন, কিন্তু এটা স্বেচ্ছা প্রণোদিত হতে হবে। আপনি তাকে চাপ দিতে পারবেন না, তাই না? তো আমরা এখানে যদি চাপ দিয়ে থাকি, বাধ্য করে থাকি, because I don't have sufficient fund, but in course of time I'll be paying it, এর মধ্যে আমি ভালো অবস্থায় চলে যাব, এরকম চিন্তা ভাবনা করেও হয়তো হতে পারে। ম্যানেজমেন্টের পরিবর্তনের হলে পারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে পারে, বোর্ডের পরিবর্তন হলেও দৃষ্টিভঙ্গির এবং অপারেশনাল মেকানিজমের পরিবর্তন হতে পারে। তো তাহলে এখানে আমাদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে, আর তাৎক্ষণিক অভিযোগগুলো সঠিক জায়গায় সঠিক সময়ে দিতে হবে। যখনই আপনার ক্লেম আপনি সঠিক সময়ে সঠিক মতো পাবেন না, এই ধরনের প্রতারণার আশ্রয় কিংবা মিথ্যা প্রলোভন যদি প্রমাণিত হয়, প্রমাণ ছাড়া কিন্তু ইদরা কোনো ব্যবস্থা নিতে পারবে না। বা সালিশে যদি যান, সেখানেও আপনি প্রমাণ ছাড়া কিছু প্রমাণ করতে পারবেন না। আপনাকে টাকা দিয়েছে, রিসিট দেয়নি, আপনি যদি বলেন যে আমার কাছ থেকে এত টাকা নিয়ে গেছে, কোর্টও আপনার কথা শুনবে না। কারণ চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, ধরা পড়লেই তো আমার অসুবিধা। তো আমরা অনেকেই মনে করি যে আমরা ধরা পড়বো না, কিন্তু কি বলে একটা কথা আছে না বাংলায়, চোরের এক রাত আর কি 10 রাত আর গৃহস্থের এক রাত, তাই না? চোর একদিন না একদিন ধরা পড়বেই। কতদিন আপনি শাক দিয়ে মাছ ঢাকবেন, বা মাছ দিয়ে শাক ঢাকবেন, যেটাই হোক। ওকে।